জেলার এসপি তৃণমূলের ক্যাডার, গরু, মাদক ইত্যাদি পাচারের সঙ্গে যুক্ত বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর নিশানায় কোচবিহারের এসপি দ্যুতিমান ভট্টাচার্য। কোচবিহারে আমরা দেখলাম রীতিমতন ধুন্ধুমার কাণ্ড। মঙ্গলবার সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনায় কাঠগড়ায় তৃণমূল। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। এরপর কনভয় পৌঁছায় বিজেপির জেলা কার্যালয়ে। শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে বলেন যে এসপি মাদক ও গরু পাচারের সঙ্গে যুক্ত। কি বলছেন তিনি, শুনুন। প্রায় ৬০-৬২ জন আসবো ঠিক করেছিলাম। ডেটটা দলীয় কার্যক্রমের জন্য ৪-এর বদলে ৫ হয়, মানে আজকে। মহামান্য এসপি কুচবিহার, যিনি তৃণমূলের একটা ক্যাডার, যিনি একজন প্রমোটি আইপিএস, যিনি এই রাজ্যে এই জেলার আইন শৃঙ্খলাকে শেষ করে দিয়েছেন। সুপারি কারবার, গরুর কারবার, মাদক পাচার, বাংলাদেশ থেকে যত রকমের কুকর্ম করা যায় সব করে কোচবিহার জেলায় আভ্যন্তরীণ নিরাপত্তা, গণতন্ত্র, শান্তি শৃঙ্খলা, নারী নিরাপত্তা সবকে ধ্বংস করে দিয়েছেন। এক শ্রেণীর জিহাদি, এক শ্রেণীর রোহিঙ্গা, এক শ্রেণীর বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান, তাদের দিয়ে কোচবিহার জেলাকে যত রকমের দেশ বিরোধী কাজ করা যায় এখানে করছেন। এই এসপি আমাদের বললেন, আমি আপনাদের নিরাপত্তা দিতে পারবো না, শহরে ট্রাফিক জ্যাম হবে, আমি ৬০ জন বিজেপি এমএলএকে অ্যালাউ করছি না। শুভেন্দু বলেন, এক শ্রেণীর জিহাদি ও মুসলিমদের নিয়ে সব দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত তৃণমূল। তিনি আরও বলছেন যে কোচবিহার সাফাই নিয়ে রাজ্যপাল, মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে মেল করে জানিয়েছিলাম গন্ডগোল হতে পারে। আমার গাড়িতে আগুন লাগানোর পরিকল্পনা ছিল। নিশীথ প্রামাণিকের বুলেট প্রুফ গাড়ি করে এসপি অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ৯০% রোহিঙ্গা ও বাংলাদেশের মুসলমান। বিহারে এসআইআর হয়েছে, রাগটা হলো বাংলায় যদি এসআইআর হয়, এসআইআর রাজ্যে হলে বাংলার মানুষের, হিন্দুদের কোনো অসুবিধা হবে না, বদলও হবে, বদলাও হবে। উদয়ন গুহ, তোমার সঙ্গে আমার হিসেবটাও হবে। শুভেন্দু বলেন, রাষ্ট্রপতির শাসন জারি না করে এই জেলায় নির্বাচন সম্ভব নয়, ভোট কেন্দ্রে কেউ পৌঁছাবে না। শুভেন্দু আরও বলছেন, বাংলাদেশি মুসলমানদের প্রথমে ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে, পরে বুলডোজার দিয়ে কাঁটা তার পার করবে। বিরোধী দলনেতা বলেন, যদি বুলেট প্রুফ গাড়িতে না থাকতাম তাহলে আমার মৃতদেহে ফুল দিতে হতো, আমি এর শেষ দেখে ছাড়ব। কি বলছেন তিনি, শুনুন। বিহারে এসআইআর হয়েছে, পশ্চিমবঙ্গে যদি হয়, এই বর্ডার খোলা কোচবিহার, পাশেই বাংলাদেশ, বহু করে লোক ঢোকাচ্ছে। গোটা ভারতে ভোটার বেড়েছে 7%, কোচবিহারে ভোটার বেড়েছে জানেন, সব বিধানসভায় 26%, শীতলকুচি 29%, দিনহাটা 28%, কোচবিহার দক্ষিণ 28%, মেঘলিগঞ্জ 26% পাশে, নাটাবাড়ি 24%, মাথাভাঙা 26%, সিতাই 28%। এরা কারা? এরা কেউ ভারতীয় নয়। কোন হিন্দুর কোন সমস্যা হবে না, কোন রাজবংশের সমস্যা হবে না। দায়িত্ব নিয়ে বলছি, আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার 2-3 বার কথা হয়েছে, বলছে একজনেরও কেশাগ্রস্ত স্পর্শ হবে না। আমি গ্যারেন্টার শুভেন্দু অধিকারী। আমার যদি সনাতনী হিন্দুদের, আমার যদি রাজবংশীদের, আমার যদি নবসূত্র মতুয়াদের বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা কোন হিন্দুর এতটুকু আইনগত ভাবে কোন ত্রুটি হয়, আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন, আমি পদত্যাগ পত্র দিয়ে দেব। কিন্তু এটাও কান খুলে শুনে রাখুন, একটাও বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা প্রথমে ভোটার তালিকায় থাকবে না,
তারপরে বিজেপি এসে বুলডোজারের মাথায় তুলে কাঁটাতারের উপরে ফেলবো। বাড়িতে নিশ্চিতকে বললাম, কোথায় গো তোমার পাথর, কি খবর ছিল? বলছে দাদা খবর ঠিকই ছিল, একটু দেখুন। যেই খাগড়া বাড়ি ঢুকেছি ১৫০০ উন্মত্ত হাইনার দল, পাগল কুকুরের দল, চোরের বেটা চোর উদয়ন গুহর নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছে। আমি যদি ওই বুলেট প্রুফ গাড়িতে না থাকতাম, আপনারা আজকে মৃতদেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আপনাদের। পাথর দিয়ে ভেঙেছে বুলেট প্রুফ গাড়ি। প্রত্যক্ষ খনি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ খনি দ্যুতিমান ভট্টাচার্য, রাজীব কুমার, ছাড়ার কোন সিন নেই। আমাকে ফিরতে দেন, আপনারাও ফিরুন। আমি এর শেষ থেকে ছাড়বো। আমি শুভেন্দু অধিকারী, লক্ষণ শেখ, সুশান্ত ঘোষেদেরকে জব্দ করা লোক আমি মমতাকে হারানো লোক। আমি যদি সত্যিকারে সনাতনী হয়ে থাকি, আমার পরিবারের বিপিন অধিকারী যদি ব্রিটিশের জেলে গিয়ে থাকে, এর হিসাব আমি নেব, হিসাব আমি নেব। বদলা হবে, বদলাও হবে, বদলা হবে, বদলাও হবে। উদয়ন গুহ, তোমার সঙ্গে আমার হিসাব হবে। একদিকে শুভেন্দু অধিকারী যখন বদল এবং বদলা দুয়ের কথা বলছেন, পাশাপাশি তিনি এও বলছেন যে জেলার এসপি তৃণমূলের ক্যাডার, গরু, মাদক ইত্যাদি পাচারের সঙ্গে যুক্ত, এই অভিযোগ করছেন তিনি। তার নিশানায় কোচবিহারের এসপি দ্যুতিমান ভট্টাচার্য। কোচবিহারে মঙ্গলবার শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে যে ঘটনা ঘটল, তাতে করে চাঞ্চল্য ছড়িয়েছে বাংলার রাজনীতিতে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। প্রায় ৬০-৬২ জন আসবো ঠিক করেছিলাম, ডেটটা দলীয় কার্যক্রমের জন্য ৪-এর বদলে ৫ হয়, মানে আজকে। মহামান্য এসপি কুচবিহার, যিনি তৃণমূলের একটা ক্যাডার, যিনি একজন প্রমোটি আইপিএস, যিনি এই রাজ্যে, এই জেলার আইন শৃঙ্খলাকে শেষ করে দিয়েছেন। সুপারি কারবার, গরুর কারবার, মাদক পাচার, বাংলাদেশ থেকে যত রকমের কুকর্ম করা যায় সব। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।